সম্মানিত হাজরিন, কিয়ামত কখন হবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। সাহাবা আজমাইনগণ একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীর প্রতি ওহী অবতীর্ণ করলেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই কথা সুন্দর করে তুলে দিয়েছেন। সাহাবারা যখন নবীকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামত কখন হবে? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নবীর উপরে ওহী অবতীর্ণ করলেন। রব্বুল আলামিন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুন করিবা। নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, ওগো নবী, কিয়ামত কখন হবে, কোন সময় হবে? আল্লাহ তাআলা নবীকে বললেন, ও নবী, আপনি বলেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামত কখন হবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না। প্রিয় হাজরিন, কিয়ামত কখন হবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে নাকি? কথা বলেন। কিয়ামত কখন হবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না। এই খবরটা একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ ছাড়া কিয়ামতের খবর কেউ জানে না। সম্মানিত হাজরিন, ওমা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। আল্লাহ তাআলা সূরা আয়াতের অংশে পরে আয়াতের অংশে বলছেন যে কিয়ামত কখন হবে, কখন আসবে, কখন সংঘটিত হবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, কিয়ামত হবে এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? না। কেউ যদি বলে কিয়ামত হবে না, এই পৃথিবী যেমন আছে তেমন থাকবে, তো আমরা স্পষ্ট বুঝতে পারবো ওই ব্যক্তিটার ঈমান নামক কোনো বস্তু নাই। ঠিক কি না?